পাহাড় রয়েছে কিন্তু আমাকে একটু তোকে তো পাহাড়ের দিকে সুন্দর তুই ভাই। জাস্ট গাইস এখানকার একটু ভিউটা দেখে নাও তোমরা গাইস। অলরেডি গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম ঠিক পিকনিকের স্পটে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু আজকে পিকনিক করতে আসে। এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে লাগবে। টিকিট কেটে নিলাম, 30 টাকা নিল। চলো গাইস একটা তোমাদেরকে জিনিস দেখাই দিই, জাস্ট এখানকার ভিউটা দেখে নাও। দেখতে পাচ্ছ লোকেশনটা কতটা সুন্দর। আমরা রিলস করব, এই যে আমাদের সেলিব্রিটি মানুষ রিলস করবে। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনদার ব্লগ। আজকে আমার সাথে রয়েছে জয়ন্ত ব্রো। এখন আমরা ঘুরতে যাব, আর এখন হচ্ছে রঞ্জিতের ফোন দিয়ে শুরু হচ্ছে। আমাদের বাড়িতে লাইন নেই, ঠিক আমি চার্জ দিতে আসি। এই চার্জ হচ্ছে, এই যে রঞ্জিতের ফোন দিয়ে ব্লগ করছি। এই যে পাকু ভাই কেমন আছি বল? ভালো আছি। এখন কিন্তু আমরা যেতে চলেছি ঠিক গুলমার দিকে, প্রায় পৌঁছায় গেছি। আর মনে হয় 10-15 মিনিট লাগবে। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। রাস্তার ক্রাউডটা তোমরা একবার চেক করো। ঠিক গুলমা মন্দিরে ঠিক অনেক দিন থেকে যাওয়া হয় না, জয়ন্ত ব্রো আমি। চলো প্রায় তো পৌঁছায় গেছি, দেখতে পাচ্ছ নতুন ব্রিজ হচ্ছে। এখন গাইস কিন্তু এখানে গেলে টিকিট কাটতে লাগবে, সেজন্য টিকিট কাটিয়ে নিলাম। প্রথমে আসলাম ঠিক পিকনিক স্পটে। এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে লাগবে। টিকিট কেটে নিলাম, 30 টাকা নিল, 30 রুপিস। চলো অলরেডি গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম ঠিক পিকনিকের স্পটে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু আজকে পিকনিক করতে আসে। কিন্তু গাইস আমরা কিন্তু পিকনিক করতে আসিনি, জাস্ট ঘুরতে আসলাম। এই দেখতে পাচ্ছ লোকেশনটা কতটা সুন্দর। চলো গাইস এখানকার কিছু এক্সপ্লোর করে তোমাদেরকে। আমি কিন্তু অনেকদিন পর আসলাম। নেক্সট মন্দিরে যাব, এখন এদিকে ঘুরি একটু। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু পিকনিক করছে আর রান্না করতে, দেখতে পাচ্ছ। চলো আজকে যেহেতু গাইস সানডে, প্রচুর কিন্তু মানুষ আসছে পিকনিক করতে। আর এই পাশে দেখে নাও কত সুন্দর লাগছে না জায়গাটা, আর প্রচুর কিন্তু ক্রাউড। এখানকার একটু ভিউটা দেখে নাও তোমরা গাইস। এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু পিকনিক করছে, দেখতে পাচ্ছ। কি করছে আমি কিছু বুঝতে পারছি না। চলো গাইস একটা তোমাদেরকে জিনিস দেখাই দিই, জাস্ট এখানকার ভিউটা দেখে নাও, আর এখানটা ক্রাউডটা একবার দেখে নাও। দেখুন কিন্তু মানুষ আজকে। আর কারা কারা এই লোকেশনটা চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই লোকেশনটা দেখতে পাচ্ছ কিন্তু সুন্দর লাগতেছে। এখন কিন্তু চলে আসলাম গাইস এরকম একটা লোকেশনে, দেখতেই পারছো পিকনিক করছে। এখানে কিন্তু আসার কারণ হচ্ছে আমরা রিলস করব। এই যে আমাদের সেলিব্রিটি মানুষ রিলস করবে, তার জন্য কিন্তু আসলাম। তো চলো লোকেশনটা খুবই দারুণ। চলো নদীর ধারে আমরা রিলস করতে আসলাম। চলো এই গাড়িটা নিয়ে কিন্তু আমরা আসি। আর জয়ন্ত ব্রোকে অনেকটা লজ্জা লাগতেছে। গাড়ি তো ভাই গাড়িও হয়, সেটা ছোট হোক কি বড় হোক, আমাদের কাছে নেই বলে এইটা দিয়ে শুরু করবো কি। হ্যাঁ ছোট আর বড় কোন বলতে কোনো কিছুই হয় না। বাইক তো বাইকই হয়, আমাদের কাছে বড় না থাকতে পারে, এই ছোটটা দিয়ে কাফি। গাইস এখন কিন্তু চলে আসলাম ঠিক এই মন্দিরের সামনে। এখানে ঢুকতে না ঢুকতে একটা ঝগড়া হয়ে গেল, তাই ঝগড়ার পাল্লা আমরা পড়তে চাই না। আমরা আসছি ঘুরতে গাইস, ঠিক মজা আছে ঘুরবো। চলো আসলাম বৌদ্ধ টেম্পলে, দেখতেই পারছো অনেকেই চিনো তোমরা। আমি কিন্তু গাইস অনেকদিন পরে আসলাম, ঠিক আগের চ্যানেলে ফার্স্ট ব্লগটা এখান দিয়ে শুরু করছি। আজকে অনেকদিন পর আসলাম, যেহেতু আজকে সানডে, তার জন্য প্রচণ্ড পরিমাণে ক্রাউড।
চলো এখানে একটু এক্সপ্লোর করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখে নাও, ওই যে সামনে পাহাড় রয়েছে কিন্তু। আর আমাকে একটু নে, তোকে তো পাহাড়ের থেকে সুন্দর তুই ভাই। অবভিয়াসলি গাইস, আমরা তো অনেক সুন্দর, ছেলেরা তো অনেক সুন্দর, পাহাড় সমুদ্র ঘাসপালা থেকে অনেকটা সুন্দর। না মানে এটা বলছি আমি, মানে বিধান অনেকটা সুন্দর আছে। কপালে মেয়ে জুটে না তার। মেরে ভাবে কিরকম বলতো, আমাদের যে কতগুলো গার্লফ্রেন্ড আছে এরকম ভাবে এরকমই, কিন্তু কপালে একটাও থাকে না, একটাও নাই। আমাদের দুঃখ আমরাই জানি যে আমাদের কপালে যে একটা, আমিও সিঙ্গেল আছি, তার জন্য তো কেউ যদি চয়েস করে থাকো তাহলে কমেন্টে জানাই দেবা। এখান থেকে তোমরা ভিউটা দেখে নাও, গুলমা মন্দিরে দেখতে পাচ্ছ, প্রচুর সুন্দর লাগতেছে কিন্তু। क्या देख रहे भाई? কত সুন্দর লাগতেছে না। আজকে যেহেতু সানডে তার জন্য এরকম ভিড়, বাট অন্য দিন কিন্তু এরকম ভিড় থাকে না। আর গাইস এখানকার আর কি এক্সপ্লোর দিব তোমাদেরকে, তোমরা তো অনেকেই চিনো, এখানে অনেকেই আসো, অনেকেই ঘুরতে আসো, অনেকেই পিকনিক করতে আসো, অনেকেই এই মন্দিরটাকে দেখতে আসো, বাট এখানে আর কি এক্সপ্লোর দিব তোমাদেরকে। চলো একটু সিনেমাটিক শট দেখে নাও, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। 1 2 3 লেটস গো। এখান থেকে জাস্ট ক্রাউডটা তোমরা একবার চেক করো। আমরা চা খাইতে আসলাম বাইরে, দেখতে পাচ্ছ ক্রাউডটা একবার। আর এখন চা নিয়ে নিলাম, এখানে আছে জয়েন্ট ব্রো। চলো চা খাই। বলের গাইস ওখান থেকে বেরোতে বেরোতে প্রায় রাতই হয়ে গেছে, দেখতেই পারছো। এখন আসলাম গাইস আমরা ভেগা সার্কেল মল শপিং করতে, অলরেডি করে নিয়েছি, দেখতে পারছো তোমরা, এই যে এই বান্দাটা করছে। চলো আরও কিছু যদি পছন্দ হয় তাহলে নিব, চলো দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। অলরেডি গাইস এখানকার 2টা ভিডিও আমি আপলোড করেই ফেলছি, তো যাও দেখো যারা এখন দেখো নেই। এখানে জায়গাটা কিন্তু গাইস খুবই সুন্দর, গাইস খুবই সুন্দর। কলেট গাইস চলো এখন থেকে এখন বেরাবো, অনেকটাই প্রায় লেট হয়ে গেছে, দেখতেই পারছো অন্ধকার হয়ে গেছে, হয়তো মানে বৃষ্টি পড়বে, তার জন্য যাচ্ছি। এই যে গাড়ি আমাদের কাওয়াসাকি নিনজা X2 গাইস, আজকে এটা নিয়ে সারাদিন ঘুরলাম, অনেকটা মজা লাগলো। অনেকজন দেখতেছে আমাদেরকে যে কি গাড়িতে আসে এরা। চলো সেটা বড় কথা নাই, এখন যাচ্ছি বাড়ি না অন্য কোথাও। কলেট গাইস চলে আসলাম কৃষ্ণনগরে, এখন খাচ্ছি মাংসের চপ, তাই না? খাসির মাংস। চলো প্রায় অনেকটা লেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকার, 8টার মতো বেজে গেছে, বেরিয়েছি 12টা দিকে, এখন 8টার মতো বেজে গেছে, এখন বাড়ি চলো।